भक्तवृंद समन्वितं श्री चैतन्य प्रभु वंदे नित्यानंद सहोदितं श्री चैतन्य प्रभु वंदे नित्यानंद सहोदितं श्री नंद नंदनं वंदे श्री राधिका चरणोदयम् श्री गोपीजना समायुक्तं वृंदावनो मनोहरम् भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद सकल आमार संगे बोलुन भज श्री कृष्ण चैतन्य बोलुन भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद आबार बोलुन भज श्री कृष्ण चैतन्य सकाले बोलছেন না ভালো করে भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद आबार बोलুন তো भज करे शुरू करবেন भज धातु सेवायाम भज माने सेवा करार जन्य भगवान का सेवा करते हैं भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हाथ तुलन तो सकले महामंत्र যত গলায় জোর আছে সেই জোর দিয়ে আমার সঙ্গে সঙ্গে তিনবার মহামন্ত্র করুন সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সব অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিল গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্টু বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, পরম গুরুপাদ পদ্ম সারা বিশ্বে সে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস কুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রী শিল ভক্তিবিনোদ ঠাকুর তথা সম্প্রদায়ের পরম্পরা সকল সদস্যবৃন্দ, শুদ্ধ ভক্তবৃন্দ, সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ, সবার চরণে জানাই দণ্ডবত প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হও। সভা উপস্থিত দ্বিদণ্ডীপাধ্যায় শ্রীমান ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ, ভক্তি প্রমোদ বিষ্ণু মহারাজ তথা বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ ও গ্রামবাসী বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হোক। আজ যার নাম হরি বাগান, হাউলি বাগান, সত্যি করে বাগানের মধ্যে আমরা বসে আছি। বাগানের মধ্যে আমরা বসে আছি। আসলে মহাপ্রভু বলেছিলেন, একা মালি আমি কাহা কাহা যাব, একা বা পাড়িয়া ফল কত বা বিলাবো, তাই মালি আজ্ঞা দিলা সবাকারে, প্রেম ফল দেও যারে তারে। আমার কথা না, চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি এক বাগানের একমাত্র মালি, আমি কোথায় কোথায় একা একা যাব, তাই মালি আজ্ঞা দিলা সবাকারে। মালি আদেশ দিলেন, যাও। সকল 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 বলতো, যাও যাও। কোথায় যাবে? প্রেম ফল পাড়ো, মানে প্রেম ফল মানে হরে কৃষ্ণ মহামন্ত্র নিরপরাধে জপ করতে করতে প্রেম অর্জন করো, প্রেম উপলব্ধি করো, তারপরে ফল বাটো। আমরা আক্ষরিক ভাবে নিয়ে নিয়েছি, হরে কৃষ্ণ পেয়ে গেছি, হরে কৃষ্ণ মহামন্ত্র দান করতে আমরা সমর্থ। সকলকে দান করে মানে গুরু সেজে আমরা প্রেম ফল মহাপ্রভুর আদেশ পালন করতে পারছি, এটা নয়। একা মালি আমি কাহা কাহা যাব, কতবা পাড়িয়া ফল কতবা বিলাবো, তাই মালি আজ্ঞা দিলা সবাকারে, প্রেম ফল দেও যারে তারে। যারে তারে কোন বিচার করো না। এ গরিব, এ ধনী, অশিক্ষিত, শিক্ষিত,
এ ব্রাহ্মণ, এ ক্ষত্রিয়, এ বৈশ্য, এ শূদ্র, না 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 না, এসব চিন্তা করতে হবে না। জাত কুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন হরিদাস যবন কুলেতে। জাত পাদ বিচার করলেন না। মহাপ্রভু সকলকে এই প্রেম ফল দিতে বললেন, কিন্তু তার আগে কত কথা বলে গেছেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। প্রথমে আচরণ করো, এমনকি চৈতন্য চরিতামৃত বলে গেছেন। কি বলেছেন? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি। সার্থক করো মানে প্রেম উপলব্ধি করো, ভগবত প্রেম উপলব্ধি করো, স্বাদ আস্বাদন করো, করো পর উপকার, তারপরে সকলকে দাও, আগে নয়, আগে নয়। এই জন্য আমাদের ভালো করে ভাবতে হবে, সবকিছুটা ভালো করে ভেবে করতে হবে। করে ভাবলে হবে না, ভেবে কাজ করতে হবে। এই জন্য আমাদেরকে আমাদের পূর্ব আচার্যগণ অনেক শিক্ষা দিয়ে গেছে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যা ভারত ভূমি কোনটা? যেখানে মানে পারমার্থিক জ্ঞান রত, যেখানে ব্যক্তিগণ পরমার্থর জ্ঞানে রত, জ্ঞান অর্জনে রত। পরমার্থ মানে কি? পরমার্থ মানে হচ্ছে অর্থ দেখা যায় না, উপলব্ধি হয় মাত্র। এরকম যারা পরমার্থে সাফল্য অর্জন করেছেন, তারা কখনো ফলাবটি করে দেখাতে যায় না, দেখো আমার কেরামতি, দেখো দেখা। আমি আমার গুরুদেবকে দেখেছি, উনি সর্বক্ষণ পরমার্থ রাজ্যেই বিরাজ করতেন। জগতের কোন জিনিস তার ধ্যান ধারণা ছিলেন না। আমি দেখেছি 1982 সাল, কত বছর হয়ে গেল আগে? এটা 26 সাল, তো 26 সাল 82 সাল মানে 18 বছর, এখানে 26 বছর, কত বছর হলো? 44 বছর আগে। 44 বছর আগে এক মহিলার ব্লাড ক্যান্সার বা লিকুমিয়ার ক্যান্সার হয়েছে। আজ থেকে 44 বছর আগে যাদের লিকুমিয়ার ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার হয়, আমাদের আমি পড়েছি, আমি যখন পড়তাম না তখন দেখা ছিল ক্যান্সার নো অ্যানসার। যে ক্যান্সার হয় কোনো আর উত্তর নেই, মরে যেতে হবে। এখন যদি কোনো ব্যক্তিকে বলে তোমার ক্যান্সার হয়ে গেছে, সে সোনা মাত্র অর্ধেকটা মরে গেছে। সত্য না মিথ্যা বলুন? সত্য তো। আজ দেখুন, সে আজ থেকে 44 বছর আগে কোনো ক্যান্সার চিকিৎসা ছিল না। সদ্য তার 6 মাস হলো বিবাহ হয়েছে মহিলা। তাকে ডাক্তার বললো যে এখন টার্মিনাল স্টেজ, মানে জানেন তো টার্মিনাল স্টেজ মানে হচ্ছে একদম মৃত্যু শয্যায় হেসে গেছে। 3 সপ্তাহ পরে এই শরীর চলে ছেড়ে যাবে। কেউ বাঁচাতে পারবে না তাকে। তার সেই সদ্য বিবাহ করা স্বামীকে বলে দিয়েছে, এর পেছনে পয়সা খরচ করা মানে তোমার পয়সাটা জলে ফেলে দেয়া, এ বাঁচবে না, কেউ বাঁচাতে পারবে না। তখন সেই মহিলা তখন কি বললেন, আমি আমার গুরুদেবের চরণামৃত পান করতে করতে জীবনটা ত্যাগ করবো, এই আশাটা পূর্ণ করবে। তখন তার পরিবারের সব লোক
গুরুদেবের কাছে নিয়ে এলেন। গুরুদেব অনেকক্ষণ ধরে সব শুনলেন, শোনার পর তাদের সব বক্তব্য শুনলেন, শোনার পরে একটু ভবে বললেন কি, মানে যে রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। জানেন তো, যদি হরি রক্ষা করে তাহলে কেউ মারতে পারবে না, আর যদি হরি মেরে দেয় কেউ বাঁচাতে পারবে না। তাই হোক, বলে আমি তো আমার চরণামৃত কতটা কাজ হবে জানি না, তবে আমি তোমাদেরকে বলছি, আমি আছি তো কলকাতায়, আজ থেকে 3 দিন পরে কেশিঘাটে সকাল 3টের সময়, মানে ভোর 3টের সময় কৃষ্ণ আসবেন, চান করতে আসবেন, অমুক খাম্বার পাশে স্নান করবেন। কেশিঘাটে কোথায় বসে আছেন? আমি গুরুদেব বসে আছেন কলকাতা শ্রী চৈতন্য গৌড়ী মঠ, 35 সতীশ মুখার্জি রোড। সেখানে বসে বসে বৃন্দাবনের ঘটনা বলছেন। আজ থেকে 3 দিন পরে কৃষ্ণ আসবেন, অমুক জায়গায় স্নান করবেন, 3টের পরে অমুক জায়গা থেকে 1 কাপ জল, মানে 1 গ্লাস জল নিয়ে নেবে, সেটা পান করবে। ওটা সত্যি করে ভগবানের ডাইরেক্ট চরণামৃত পান করা হবে। ওই দিনই দুপুর 12টার সময়, 3টে হয়ে গেছে তো ইংরেজি ভাষা, 3টে মানে ওই যেটা একই দিন চলছে, দুপুর 12টার সময় রাধা কৃষ্ণ প্রবেশ করবেন নিধুবনে। দুপুর 12টার সময় নিধুবনের দরজার থেকে চিমটে কেটে ধুলো নিয়ে খেয়ে নেন। ওটা হবে রাধা কৃষ্ণের পদরজ, ভগবানের পদরজ আর ভগবানের চরণামৃত, এটা ডাইরেক্ট পাবে। এরপরে অপেক্ষা করো, যদি ভগবান রাখে তুমি বাঁচবে, নিয়ে না তো চলে যাও। ভগবান যা কিছু করে সব ভালোর জন্যই করে। দেখুন, এত বড় মহান ব্যক্তি হয়েও বললেন ঠিক আছে আমার চরণামৃত নিয়ে নাও, বড়াই করলেন না, দৈন্যতা করে বললেন আমার চরণামৃতে কি কাজ হবে জানি না, তবে ভগবানের ডাইরেক্ট চরণামৃত পেয়ে নাও। সেই ব্যক্তি এখনো পর্যন্ত সুস্থ শরীরে জীবিত আছে। আমি কোনো আমার গুরুদেবের বড়াই করার জন্য বললাম না, যে শরীর এখানে ওখানে থাকতে পারে, কিন্তু যার সত্তাটা ভগবানের ধামে রয়েছে। দেখুন, আমাদের সম্প্রদায় অনেক ঘটনা আছে, সকলের নাম শুনেছেন। রামচন্দ্র কবিরাজ নাম শুনেছেন তো? রামচন্দ্র কবিরাজ কে ছিলেন? করুণা মঞ্জুরি ছিলেন। কার শিষ্য? শ্রীনিবাসাচার্যের শিষ্য। পরমার্থ রাজ্যে শ্রীনিবাসাচার্য হচ্ছেন মণিমঞ্জুরি। তো যাই হোক, এখন একদিন শ্রীনিবাসাচার্য সন্ধ্যা করতে বসছেন। সন্ধ্যা মানে আহ্নিক করতে বসছেন। আহ্নিক থেকে আর ধ্যান ভাঙছে না, গভীর ধ্যানে মগ্ন। সব শিষ্য চিন্তিত হয়ে পড়লেন, কি ব্যাপার, গুরুদেব কোথায়? এত সময় লাগিয়ে দিচ্ছেন, 7-8 ঘন্টা চলে গেছে, এখনো পর্যন্ত আহ্নিক ছাড়ছেন, হচ্ছে না, কি ব্যাপার কি? সবাই বলা বলি করছে। তো রামচন্দ্র কবিরাজ তিনি বসলেন, ধ্যানে বসলেন। দেখলেন তার গুরুদেব এখন আছে দিব্য বৃন্দাবনে, যমুনা নদীতে কি একটা খুঁজছে। তারপরে জানতে পারলেন রাধারানীর নাথনি, মানে হচ্ছে নাক ছাবি,
নাগস্বামীটা যমুনাতে হারিয়ে গেছে। রাধারানী তাকে বলেছেন যে তুমি খুঁজে দাও, হে মণিমঞ্জরি তুমি খুঁজে দাও। খুঁজছেন পাচ্ছে না। তখন শিষ্য রামচন্দ্র কবিরাজ করুণামঞ্জরি তিনি খুঁজতে লাগলেন, গুরুদেবের পক্ষ খুঁজতে লাগলেন, পেয়ে গেলেন সে নাথনি মানে নাগস্বামী। গুরুদেব পেয়েছি, ব্যাস ধ্যান ভঙ্গ হয়ে গেল। এই যখন এরাম যখন স্বভাব হবে, যখন মনটা সর্বক্ষণ বৃন্দাবনে থাকবে, মনটা সর্বক্ষণ কৃষ্ণের চরণে থাকবে, তখন কি ভৌতিক এই সমস্ত লাভ পূজা প্রতিষ্ঠা ভালো লাগবে? বলো, ভালো লাগবে? বিড়ম্বনা মনে হবে, যত সবাই ঝামেলা নাকি। তাই এই ধরনের চেরাচর যিনি গুরুর সঙ্গে বর্তমান মানে যিনি আসল গুরু কৃষ্ণ এবং কৃষ্ণের লাদিনী শক্তি রাধারানী আসল আচার্য, তাদের সঙ্গে নিরন্তর ভাবে যুক্ত আছেন, সেই গুরু, তিনি প্রকৃত গুরু। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে জিনিসটা কি। এই একটা ঘটনা আমি জেনেছিলাম গুরুদেবের কাছ থেকে, জেনেছিলাম পরিস্থিতি অনুযায়ী তিনি বলেছিলেন আমাদেরকে তার স্বাস্থ্য রক্ষার জন্য, সেটা জেনেছিলাম। আর একটা ঘটনা আছে, এটা বেশি দিন আগেকার না, 1990 সালের ঘটনা। দোল পূর্ণিমার পরের দিন মানে গৌর পূর্ণিমার পরের দিন গুরুদেব প্রতিদিন মানসে পূজা করতেন। যখন মঠে থাকতেন তখন মঠে তার নিজের শালিগ্রাম ছিল, তিনি আমরা নিয়ে আসে দিতাম, উনি পূজা করতেন। তো 1990 সালে চৈতন্য গৌড়ীয় মঠ মায়াপুরী, তখন তিনি ওখানে আছেন। সকালবেলা যেদিন গৌর পূর্ণিমা সেদিন 90 সাল মানে ওনার বয়স তখন 92 বছর বয়স, 1898 সালে জন্ম হয়েছে। তো 1990 সাল মানে 92 বছর বয়স। তো উনি মানস পূজা করে মানে গৌর পূর্ণিমার দিনে নিরম্ব উপবাস করে, উপবাসের দিন মানে তিনি নিরম্ব করতেন, কোনো ফল টল মানে কোনো জল টল পেতেন না। নিরম্ব মানে হচ্ছে জল পর্যন্ত নয়, খেতেন। অত বছর বয়স, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিরম্ব করছেন। আর তার নিরম্ব করে সকালবেলা খেয়ে নেবে এরকম নয়, সকালে উঠে যথাযথ আহ্নিক করে মানস পূজা করে একদম 6:30টার মধ্যে রেডি। সব ভক্তরা তো প্রসাদ পেয়ে বিদায় নেওয়ার জন্য আসবে, ওই জন্য বসে আছে। হাতে মালা নিয়ে মালা করতে করতে কোথায় হারিয়ে গেছে জানে না, আমরা কেউ জানি না। সেই তার ঘরের ভেতরে যত লোক আসছে, গুরুদেব তখন বিশ্রামে চলে গেছে। সবাই ভাব একটা বিশ্রামে, বা এরম ধরেন উনি তো মানে বসতে গেলে কত বালিশ রাখতেন। তো আমার দেখে কোথায় হারিয়ে গেছেন কেউ জানে না, সবাই বলছে যে ঘুমিয়ে পড়েছেন, বিশ্রামে চলে গেছেন। কিন্তু তার প্রতিবেশী মানে গুরুদেবের যেখানে পূর্বাশ্রমের বাড়ির পাশে একজন ব্যক্তি ছিল, সেই বংশের একজন লোক, তার নাম আনন্দ। তার বাড়ি এখন সে ওখান থেকে বাংলাদেশ থেকে চলে গেছে অশোকনগরে। তিনি ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ শিষ্য ছিলেন, আনন্দ প্রভু। সে আনন্দ প্রভু তার তাকিয়েছে চৈতন্য মঠে প্রসাদ পেয়ে, তাকে ট্রেন ধরতে হবে, তারপরের দিন অফিস যেতে হবে, ট্রেন ধরতে তাড়াতাড়ি করে। তো এখানে এসে ঘরে তার গুরুদেবের ঘরে চৈতন্য গৌড় ঢুকে পড়ে সে বিপদে পড়ে গেছে।
এখন গুরুদেবকে না আদেশ করতে নিয়ে যেতে পারবেন না, তো তুমি ওরা সেদিকে ট্রেনও ধরতে হবে। যেহেতু পূর্বাশ্রমের সম্বন্ধে সম্মতিত ছিল, একটুখানি আদরের ছিলেন, তা উনি হঠাৎ চেঁচিয়ে বললেন, মহারাজ। তা গুরুদেব ও আনন্দ, আপনারা সকলে বসে আছেন আমার জন্যে, আমি সত্যি করে ক্ষমা প্রার্থী সকলের কাছে। কি করবো বলো, রাধারানী আমাকে রাধাকুণ্ডের সেবা দিয়েছে, রাধাকুণ্ডের সেবাতে চলে এসলাম। সেবাটা বললেন না, কি শুধু বললেন যে রাধাকুণ্ডের সেবায় চলে গেছিলাম। কি করবো? কোথায় বসে আছেন? মায়াপুরে চৈতন্য গৌড়ীয় মঠে। আর কোথায় চলে গেছেন? মনে মনে রাধাকুণ্ডে। এইভাবে যার সর্বক্ষণ, যিনি সর্বক্ষণ কৃষ্ণ রক্ষতি জগৎরম গুরু, জগৎগুরু কৃষ্ণ, কৃষ্ণের লাদিনী শক্তি রাধারানীর সঙ্গে সর্বক্ষণ তাদের সেবায় নিযুক্ত আছেন, তারাই হচ্ছে গুরু। গুরু পদবাক্য। গুরু সাজা যায় বটে, গুরু হওয়া যায় না। ভগবান সাজা যায় বটে, ভগবান হওয়া যায় না। দেখবেন বাংলায় তো অনেক ভগবান বলে, অনেক ভগবান আছে না বাংলায়? কত নাম আছে বলো তো? কতগুলো নাম বলুন না। আর এখনকার ভগবান, এখনকার ভগবান কত নাম বলো? রামকৃষ্ণ ভগবান, অনুকূল ভগবান। হ্যাঁ, সেটা সকলকে বলুন। 7 বৎসর বয়সে ভগবান কৃষ্ণ ব্রজবাসীদের রক্ষা করার জন্য, ইন্দ্রিয়ের প্রকোপ থেকে ব্রজবাসীদের রক্ষা করার জন্য কি করেছিলেন? গিরিরাজ গোবর্ধন, ছোট্ট একটা পাথর নাকি, বিশাল 22 কিলোমিটার ডায়ামিটার, অর্থ বলছে ডায়ামিটার, 22 কিলোমিটার দূরত্বে গিরিরাজ পরিক্রমা করলে আপনাকে 21 থেকে 22 কিলোমিটার চলতে হয় টোটাল। বড় একটা পাথরের চাইকে জাগিয়ে নিয়ে কিরকম, এরকম তুলতে পারছেন না, কোন রকম চলছে নাকি? আসানি সে কোন রকম ভার আছে বলে বুঝে দিচ্ছেন না, বাঁ হাতের কনিষ্ঠ তুলে নিয়েছেন, এখন পারবে নাকি? যারা বলছে ভগবান, বলুন 5 কিলো পাথরকে 5 মিনিট রাখতে বলুন, পারবে? এইভাবে আঙুল ভেঙে পড়ে যাবে, হাড় তোমার হসপিটালে যেতে হবে হাড়টা জোড়া লাগানোর জন্য। আমার মনে নেই, সাল মনে নেই, তো একজন যখন বালক ব্রহ্মচারী শরীর ছেড়ে দিলেন, তো জ্যোতি বসু ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। তাহলে শিষ্যরা বলছে গুরুদেব আবার ফিরে আসবেন, আর শরীরটা তখন পচে গেছে, শরীরটা নিয়ে যাবে না, বলছে গুরুদেব আবার চেক করবেন। কিরম মানে, কিরম মানে, মানে বিকার, চিন্তার বিকার। দেখুন, যখন শরীর পচে গিয়ে গন্ধ উঠছে, জ্যোতি বসু পুলিশকে দিয়ে জোর করে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন। যে বলছে ভগবান সাজা যায় বটে, ভগবান হওয়া যায় না। কৃষ্ণ কোথায় দেখেছেন? কৃষ্ণের সমাধি আছে, দেখেছেন নাকি? সশরীরে চলে গেছে নিজের ধামে। দেখেছেন রামচন্দ্রের সমাধি দেখেছেন নাকি? সশরীরে অযোধ্যা ধামে চলে গেছে। চৈতন্য সমাধি দেখেছেন? চৈতন্য সমাধি সশরীরে কিভাবে গেলেন? দেখবেন গোপীনাথ মন্দিরে যান, সেখানে লেখা আছে, কি করিব কোথা যাব বাক্য নাই স্ফুরে, হারাইলাম গোরা চাঁদে গোপীনাথের ঘরে। আচ্ছা না লেখা? হ্যাঁ, মানে কি গোপীনাথ মন্দিরে গেছেন আর ফিরে এলেন না।
আবার জগন্নাথ একই সঙ্গে ভক্তরা দেখছেন জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন, আর মন্দির বেরোলেন না। একই সঙ্গে দেখলেন মহাবোধি ওশান মানে সমুদ্রে চৈতন্য মহাপ্রভু হাঁটতে হাঁটতে বিলীন হয়ে গেলেন। ভগবানের এরম কাণ্ড আছে, কিন্তু যেখানে সমাধি হয়, শরীরকে পুড়িয়ে দেয়া হয়, তাকে ভগবান বলাটা আমাদের মতো ব্যক্তির কাছে মূর্খামি হয়। ভগবানের দাঁড়িয়ে ভগবানকে চেনবার জন্য একটা সহজ উপায় আছে, কেন জানেন তো? যিনি ভগবান হবেন তার দাড়ি গোঁফ থাকবে না, বুড়ো হবে না। যাদের নাম করলেন তারা বুড়ো হয়েছিল কিনা? হ্যাঁ, বুড়ো হয়ে গেছে, তা ভগবান মানবেন? বলবেন? একবারে অ্যাপারেন্ট দর্শনে যদি দেখেন কারো দাড়ি গোঁফ আছে, ভগবানের দাড়ি গোঁফ হয় না, সে ভগবান নয়। যতই ক্ষমতার জোরে বলুক আমার এখানে ভগবান, অমুক ভগবান, তমুক ভগবান, দাড়ি গোঁফ আছে, বুড়ো হয়ে গেছে, ভগবান নয়। ভগবান নিত্য নব নবায়মান। কলিযুগ কপটতা যুগ, কপটতা করে অনেকে ভগবান সাজবে বটে, যেটা বলছে সাজা যায় বটে, কখনো হওয়া যায় না। তা আমাদের কাছে ভগবান শাস্ত্র অনুযায়ী কৃষ্ণ। কোন কৃষ্ণ? স্বয়ং ভগবান কৃষ্ণ। তিনি হচ্ছেন আসল গুরু। কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু, কৃষ্ণ হি বিশ্বম্ভর। আমরা সব বলতে পারি আমার গুরু জগৎ গুরু, কোন মূল্য হবে না। জগৎগুরু ভগবান কৃষ্ণ, শাস্ত্র বলছে, আমি বলছি না। জগৎগুরু ভগবান কৃষ্ণ, এটা ভালো করে বুঝতে হবে। আর যারা দীক্ষা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, তারা সব দীক্ষাগুরু শিক্ষাগুরু ভগবানের প্রতিনিধি স্বরূপ। এজন্য আমার পরম গুরুদেব তার ভাষায় অনেকবার বলেছেন, গুরু যদি ভাবে সে গুরু, গুরু শব্দের প্রথম অক্ষরের উকারটা লোপ পাবে। কি হয়? প্রথম অক্ষরের মানে গুরু শব্দের প্রথম অক্ষরটা কি? গু, মানে গয়ে উকার, উকারটা বলছে লোপ পড়ে, উড়িয়ে দাও, তা কি হবে? গরু। এখন তো ভগবান মানে গুরু, গুরু এখন সর্বেশ্বর্মা। কারণ আমরা বুঝে গেছি। কি বুঝেছি? গুরু ব্রহ্মা, বলুন তো। অর্থটা কি? গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থ কি বলুন তো? আমরা সব বুঝিয়ে দিচ্ছি, লোককে বুঝিয়ে দিচ্ছি, আরে এ গুরু, গুরুর মধ্যে ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, মহেশ্বর শিব আছে। আর ওটা নয় রে বাবা, গুরু কৃষ্ণ। গুরু হচ্ছেন কৃষ্ণ স্বয়ং। কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু। সেই কৃষ্ণের রজগুণ অবতার হচ্ছেন ব্রহ্মা। কৃষ্ণের রজগুণ অবতার ব্রহ্মা, কৃষ্ণের সপ্তগুণ অবতার বিষ্ণু, কৃষ্ণের তমগুণ অবতার শিব। সেই গুরু মানে কৃষ্ণই সাক্ষাৎ পরম ব্রহ্ম। তস্मै শ্রী গুরবে নমঃ। সেই গুরুদেবকে আমি প্রণাম করি। অর্থটা এটাই। গ্রামে গঞ্জের মানুষকে কি বোঝানো হয়েছে বলুন? কি বোঝানো হয়েছে গ্রামে গঞ্জের মানুষকে? শব্দের ব্যাখ্যাকে উল্টো করে দিয়ে সেই গুরুদেবী কৃষ্ণ সেজে গেছেন, গুরুদেবী
ব্রহ্মা হয়েছেন, গুরুদেবী বিষ্ণু হয়েছেন, গুরুদেবী শিব হয়েছেন, আর সেই গুরু ঝিলে পড়ে আছেন। অনেক গুরু আছে জেলে আছে, আছে কিনা? গুরু কখনো জেলে যেতে পারে? কৃষ্ণকে দুর্যোধন জেলে পুড়তে চেয়েছিলেন, পেরেছেন? বললো না, দুর্যোধন বললেন এই বন্দি বানালো, বেঁধে ফেলো ওকে। ভগবানকে বাঁধতে পারা যায়? যশোদা বাঁধতে চেয়েছিলেন, কত কষ্টে বাঁধলেন। গোপাল চম্পুতে জীব গোস্বামী ব্যাখ্যা করছেন, কৃষ্ণকে ধরবার জন্য যশোদা ছুটছেন। কখন, কেন ধরবেন? দইয়ের ভাঁড় ভেঙে দিয়েছেন, চারদিকে দই মেঝেতে পড়ে আছে। যশোদা ভাবছে কোনো অসুর এসছিল নাকি, ছেলেকে উঠিয়ে নিয়ে গেল। যাই হোক, তারপর দেখতে পেল চরণ চিহ্ন, দেখতে পেল দই পাপায় যেত, যে পথে হেঁটেছেন। ভগবানের কাছে যেতে গেলে ভগবানের পদাম প্রশ্ন করতে, তারা কে? তারা কারা? শুদ্ধ ভক্তবৃন্দ। শুদ্ধ ভক্তের হৃদয়েতে ভগবান থাকেন কিনা বলুন? নরোত্তম ঠাকুর এটা বলেছেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নম বৈষ্ণব পরাণ। তো শুদ্ধ ভক্ত পদ্ম প্রচলন করলেই ভগবানকে পাওয়া যাবে। তো যশোদা মা দেখলেন এখান থেকে মনে হয় কৃষ্ণের চরণ চিহ্ন আছে, দেখে যান। দেখছেন সত্যি কৃষ্ণকে পেয়েছেন, ধরবেন। খামার বাড়িতে চলে গেছে। খামার মানে বাগান বাড়িতে, যেন হাউড়ি বাগান আছে না, সেটা হচ্ছে নন্দ মহারাজের খামার বাড়ি, মানে ওই বাগান। হাওয়াতে পাতাগুলো নড়ছে। তখন জীব গোস্বামী ব্যাখ্যা করে বলছেন, কৃষ্ণকে ধরা যায় না মা, কৃষ্ণকে ধরা যায় না, ধরা না দিলে যাবে না। তো যাই হোক, অনেক চেষ্টা করার পরে যশোদা মাকে কৃষ্ণ ধরা দিলেন। এবার কৃষ্ণকে বাঁধবেন, উদুকলে বাঁধবেন। বাঁধতে গিয়ে ক আঙুল দড়ি ছোট হচ্ছিল, 2 আঙুল। যত জুড়ছে দড়ি জুড়ছে, আবার 2 আঙুল ছোট যাচ্ছে। তার মানে কি? ভক্তের ইচ্ছা আর ভগবানের ইচ্ছা যখন দুটো এক হবে, তখন কৃষ্ণকে বাঁধা যায়। ভক্তের ইচ্ছা প্রবল যদি না হচ্ছে, ভগবান ততক্ষণ পর্যন্ত ভক্তের কাছে ধরা দেবে না। যশোদা মা তার প্রবল ইচ্ছা কৃষ্ণকে বাঁধবেন। তারপর লাস্টে গিয়ে, পরিষদে গিয়ে ধরা দিলেন, বেঁধে দিলেন। তো কৃষ্ণকে বাঁধতে পারে তিনি শুদ্ধ ভক্ত। বিল্লমঙ্গল বেশ্যা চিন্তামণির কথায় তার জীবনের পরিবর্তন এসে গেল। বিল্লমঙ্গল প্রথম অবস্থায় তিনি ছিলেন বেশ্যাসক্ত চিন্তামণি। এত আসক্তি, দুর্যোগপূর্ণ রাত্রেতে প্রচন্ড ঝড়, জল, বৃষ্টি, বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তারপরেও চিন্তামণিকে যেতে গেলে যে নদী পার হতে হবে, সেখানে নৌকা নেই। একটা মরা মৃতদেহ পচে গলে গেছে, পেঁপে ঢোল হয়ে আছে, জলে ভাসতে ভাসতে আসছে। ভাবলেন এটা একটা কাঠ জড়িয়ে ধরে পার হয়ে গেলেন নদী, নৌকা লাগলো না। তারপরে সেই চিন্তামণির ঘরের সামনে দেখতে এত সব দরজা জানলা বন্ধ, শব্দ করলেও শুনতে পাচ্ছে না। তখন দেখছে ছাদ থেকে একটা দড়ি নামানো আছে। ওটা দড়ি নয়, ওটা মহেল সাপ।
সে একদম মুখটা ঢুকিয়ে দিয়ে তার খোপড়ে, চাঁদের খোপড়ে, আর সে পড়ে আছে, ধরি ধরে উঠে পড়েছে, ওপরে উঠে পার হয়ে গেছে, আর ওপরে উঠে ভেতরে প্রবেশ করে গেছে। ধপ করে শব্দ হলো, শব্দ শুনে চিন্তামণি খুলে ফেললো দরজা, দেখছে পচা গন্ধ, গলা একদম গন্ধ, তার গন্ধ গন্ধ লাগছে না, এত আসক্তি, গন্ধ আর গন্ধ লাগছে না। যেমন বললেন না আমাদের মহারাজ, বিষ্ঠা শুকর খাচ্ছে, গন্ধ লাগছে না, ভালো লাগছে। যেখানে আসক্তি আছে সেখানে ছাড়তে ইচ্ছা করে না। তখন চিন্তামণি তখন কি বললেন, ছি ছি ছি। প্রথমে বললেন যে তুমি কি রইলে, বলছে আমি এখানে দড়ি লাগানো আছে দেখলাম, গিয়ে দেখছে দড়ি তো নয়, একটা ময়েল সব ঝুলছে, এটা ধরে উঠলে বাবা। তারপরে বলছে আমি ওখানে কাঠ ভেসে আসছিল, কাঠটাকে ধরে আমরা চলে এসছি এখানে। নদীতে গিয়ে দেখলো কাঠ নয়, পচা গলা একটা মানুষের দেহ। মানুষ পুজলে কিরম গন্ধ ছাড়া বলুন তো, সেই গন্ধে গন্ধভুক্ত। তারপরে চিন্তামণি বলে উঠলেন, ছি ছি ছি, তোমার এই আমার মতো একটা গলা পচা শরীরটা এত আসক্তি, তুমি এই আসক্তি যদি তুমি ভগবানকে লাগাতে তাহলে তোমার ভগবানের দর্শন হতো, তোমার এই সমস্ত দুঃখ যন্ত্রণা চলে যেত। ব্যাস একটা কথাতেই বিল্বমঙ্গনের জীবনে পরিবর্তন এসে গেল, সব ছেড়ে দিলেন। কিন্তু স্বভাব তো যায় না। আমরা অনেকেই মঠে গেছি, স্বভাব গেছে, অনেকে মঠে গেছি, মঠের স্বভাব মানে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী স্বভাব হয়েছে কি, যেটা জন্মগত স্বভাব আমরা পেয়েছি সেটা এখনো পর্যন্ত আমাদের মধ্যেই আছে। যারা সাধনায় সম্পূর্ণ নিমগ্ন হয়ে গেছে তারা করতে পেরেছে, তারা সাধনায় সিদ্ধি লাভ করতে পেরেছে, স্বভাবকে পরিবর্তন করতে পেরেছে। তো বিল্বমঙ্গলে সেই স্বভাব যায় না। সুন্দরী মহিলা দেখলেই তার চোখ ওদিকে যেত, ভোগ করার ইচ্ছা যেত। তখন একদিন সুন্দরী মহিলা স্ত্রীলোক দেখে তার মন চঞ্চল হয়ে উঠল, কিন্তু ভগবানকে পাবেন, ভগবানকে পাবেন, আসক্তি কাটলে ভগবানকে পাবেন, এই বিশ্বাস নিয়ে সে মহিলার কাছে গিয়ে বললেন, আপনার মাথার কাঁটা দুটো দেবেন, দুটো কাঁটা দেবেন। কাঁটা দিলেন, কাঁটা দিয়ে যে চোখ দুটি আমার শত্রু, চোখে ফুটিয়ে দিলেন, চোখ অন্ধ হয়ে গেল। যে করতে পারবে? তারপরে বিচার নিলেন বৃন্দাবনে যান। এত দৃঢ় বিশ্বাস, বৃন্দাবনে গেলে ভগবানকে পাবেন। ভগবান থাকতে পারলেন না, চলে এলেন রাখাল বালক বেশ নিয়ে, হাত ধরলেন, নিয়ে যাচ্ছেন। মধ্যে মধ্যে হাত ছেড়ে দিয়ে ভগবান খিলখিল করে হাসছেন। তা বিল্বমঙ্গল বলছেন, আমি বুঝেছি তুমি কে। ভগবান, হাত ছাড়তে যেতে পারো কিন্তু হৃদয় ছেড়ে যেতে পারো না। সেই হৃদয় অবরুদ্ধ করতে ভগবানকে কিভাবে? হরিনামের দ্বারা হৃদয়কে পরিষ্কার করতে হবে। হৃদয় পরিষ্কার যে হয় ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদেরকে জানিয়েছেন। চেত দর্পণ মার্জনা ভবমা দাবাগ নির্বাপনং
শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণং। আচ্ছা, সকলেই জানে, বলার দরকার নেই এটা না। চিত্তটা মানে মনটা একটা দর্পণ, মানে আয়নার ন্যায়। আয়না যদি অপরিষ্কার হয়, নিজের মনকে দেখতে পাবেন কি? নিজের মুখটা দেখতে পাবেন কি? নিজের মুখটাকে দেখার জন্য আয়নাকে পরিষ্কার করতে, মানে নিজের দোষটা বোঝার জন্য হৃদয়টাকে পরিষ্কার করতে হয়। হৃদয়ে যেরাম ভাব, বিচারটাও সেরাম হয়, ভাষাটাও আমাদের সেরাম হয়। হৃদয় লাভ, পূজা, প্রতিষ্ঠা রূপ নানা রকম আবর্জনা ভর্তি হয়ে থাকে, বিচারটা আবর্জনাপূর্ণ হবে, ভাষাটাও আবর্জনাপূর্ণ হবে। সেজন্য বলছেন হৃদয়টা পরিষ্কার করার জন্য কি করতে হবে? শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো কৃষ্ণ সংকীর্তনের কথা চৈতন্য মহাপ্রভু আমাদের জানালেন, আর ভক্তিবিনোদ ঠাকুর জানালেন। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, নাম সংকীর্তনে হয় সর্বানর্থনাশ। আচ্ছা, এখন তো ঠান্ডা পড়েছে নাকি? তাহলে চালাবো না বন্ধ করে দেবো? আমার 4-5 জন তো অলরেডি মানে চলে গেল। যাও যাও। তো নাম সংকীর্তনে হয় সর্বানর্থনাশ, সর্ব শুভদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। নাম সংকীর্তন করলে সমস্ত অনর্থ যেগুলো নিয়ে আমরা মাতামাতি করছি, ভৌতিক লাভ, পূজা, প্রতিষ্ঠা, এটা একটা অনর্থ। এখানে কেন করছি? আমরা এখনো নিজের পরিচয়ে পরিচিত হতে পারি না। আমাদের পরিচয় কি? আসল পরিচয় কি? আমরা সকলেই কৃষ্ণের নিত্য দাস। আরো গভীরে গেলে নিজের যে আসল পরিচয়, আরো গভীরের পরিচয় আছে, সেটা পাওয়া যায়। যেমন আমার পরম গুরুদেব, তার পরিচয় কি? নয়নামণি মঞ্জুরি, রাধারানীর অত্যন্ত প্রিয়তম মঞ্জুরি। আমার গুরুদেবের পরিচয় কি? পলাশ মঞ্জুরি। আপনার পরিচয় কি? সে নাম করতে করতে প্রকাশ হবে। ঈষদ বিকশি পুনঃ দেখায় নিজ রূপ গুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। চিত্তটা এখন কোথায় ঘুরছে? এখানে ওখানে ঘুরছে, লাভের দিকে ঘুরছে নাকি? কোথায় লাভ আছে? অ্যামাজনে কাজ করো নাকি? বলছে দিল্লিতে এখন ট্রান্সফার হবে। কোনটা? সে আছে না, চলে গেছে। খুব আনন্দ, দিল্লিতে ট্রান্সফার হবে। আর আসল জায়গায় ট্রান্সফার হতে হবে কোথায়? ভগবানের পাদপদ্ম। সে ট্রান্সফরমেশন কোথায়? ট্রান্সফর্ম বসাতে হবে। সেটা কি? শুদ্ধ নাম সংকীর্তন রূপ ট্রান্সফর্মার যদি লাগিয়ে যায়, তাহলে আসল যে জায়গা, সকল জীবের যে আসল স্থান, নিত্য আনন্দময়, প্রেমময়, শান্তিময় স্থান, ভগবানের পাদ পদ্ম আমরা ট্রান্সফার মানে যেতে সমর্থ হবে। সেটাকে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ঈষদ বিকশি পুনঃ। নামের মাহাত্ম বলতে গিয়ে বলছেন, নামের ঈষদ বিকাশ প্রাপ্ত হলে দেখায় নিজ রূপ গুণ। ভগবান তার রূপ গুণ দেখিয়ে দেন। চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। চিত্তটা, মনটা এখন এখানে ঘুরছে, ভৌতিক লাভের পেছনে আর ঘুরবে না। কোথায় যাবে? হে ভগবান, আমাকে আপনার সেবায় লাগিয়ে নিন ভগবান। এখন সেবা শুনলেন না পালায় সব লোক,
দেখেছি মন্দিরে যায়, ধামের মন্দিরে যায়, ভগবানের ভক্তের সেবার জন্য যদি সবজি আমান্য করতে বলা হয়, করেন তো নাকি? করেন, মেয়েরা করেন নাকি? যদি ভগবানের মন্দিরে ঝাঁট দিতে বলা হয়, ঝাঁট দেন। আমি দেখেছি যদি আসে আমাদের 2000 ভক্ত, 10 জনকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। 10 জন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। সবাই বলে আমরা মন্দিরে এসেছি, ঘরে খেটে খেটে হাড়গুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর মন্দিরে এসেছি আরাম করবো বলে। মন্দিরটা আরামের জায়গা কি বলো? আমাদের পরিচয়টা কি? আমরা সেবক। যার যেটা যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে ভগবানের সেবা করাটাই হচ্ছে আসল আমাদের সেবা, আসল আমাদের পরিচয়, পরিচিত হওয়া। যাই হোক, ঈষদ বিকশিত গুণ দেখায় নিজ রূপ গুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ, পূর্ণ বিকশিত হইয়া ভ্রুজে মরে যায় লইয়া, দেখায় নিজ স্বরূপ বিলাস। যখন পূর্ণ বিকাশ প্রাপ্ত হবে আমাদের নাম করতে করতে, যখন ওই আমার গুরুদেব বললাম না আমার গুরুদেব দেখছেন কোথায়? বৃন্দাবনে, কোথায়? রাধা কুণ্ডে। এরম ধরনের চিত্তটা বৃন্দাবনে বিচরণ করবে, পূর্ণ বিকশিত হইয়া ভ্রজে মনে যায় লইয়া, দেখায় নিজ স্বরূপ বিলাস। রাধারানীর সেবায় লাগিয়ে দিয়েছেন। কোথায়? রাধা কুণ্ডের সেবায়। রাধারানীর সেবায় লাগিয়েছেন কোথায়? যমুনার পরে গোলাপ বাগান থেকে গোলাপ ফুল আনার জন্য। রাধারানীর সেবায় লাগিয়ে দিয়েছেন কোথায়? শিল প্রভুপাদকে, তুমি কীর্তন করো। শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের স্বরূপের সেবা হচ্ছে কি না? গান সেবা পরায়ণম, গান সেবা। ভগবানের রাজ্যে গানও হয়। এগুলো যখন হৃদয়তে আসবে তখন জানবে সব অনর্থ চলে গেছে। নানা রকম ভাবে যখন আমাদের হৃদয় চঞ্চল হয়ে ওঠে, এ ভৌতিক লাভ লাভ চাই, মন্দিরে এসে পদ চাই। কি পদ? গুরু আছে, গুরু হতে হবে। গুরু না বানালে নিজেই গুরু মেনে যাবে, আছে না? এখন তো গুরু ব্যবসাটা খুব ভালো ব্যবসা। আগে জানতাম না, আমাদের তো মিল ছিল, এখনো আছে বোধ হয়। কত কষ্ট, এদিকে লেবার পালিয়ে যায়, এদিকে দাম বাজার উঠে যায়। হ্যাঁ, ছোটবেলায় 70 বছর বয়সে আমি মিলে আসতাম। যাই হোক, কত সমস্যা। আর গুরু হলে কোনো সমস্যা নেই, সুন্দর ব্যবসা, বিনা মূলধনে, কোনো ক্যাপিটাল লাগে না। শুধু একটু বস্ত্র পাল্টে নিলেন, কতগুলো শ্লোক মুখস্থ করা হলো, আর বেশ ভালো করে একটা গম্ভীর গুরু গম্ভীর ভাষায় কিছু বলতে লাগলেন। কত ভালো রে বাবা, হে আমার গুরুদেব, জীবন সর্বস্ব দিয়ে দিল। একবারে ঘরের জমি জায়গা বিক্রি করে টাকা দিচ্ছে। আমি শুনেছি মেদিনীপুরে, নাম বলবো না, বাগনানে বাড়ি তাদের, এখানে সবকিছু আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মাতা পিতা সব আছে। মেদিনীপুরে সে এখন মহারাজ হয়ে গেছে। আর বলছেন আজকে একাদশী, গুরুকে জমিদান করলে তাহলে আর তোমার জন্ম হবে না এখানে। ঠিক আছে গুরুদেব, আমার 10 কাঠা জমিতে লিখে দিচ্ছি, দাও। অনেক জমি কায়েম করেছে। মানুষকে ভুলিয়ে, মানুষকে বোকা বানিয়ে
আপাত কিছু লাভ হয় বটে, পরমার্থে কোনো লাভ হয় না, হবেও না কখনো। কোন ব্যক্তিকে কাঁদিয়ে কখনো নিজে সুখী হতে পারবেন না। হাসাবেন, আনন্দ প্রদান করবেন, তবে আনন্দ পাবেন। প্রকৃত আনন্দের মূর্তি কে? আপনি, জগতের কেউ ব্যক্তি? সাক্ষাৎ ভগবান কৃষ্ণই আনন্দের প্রতিমূর্তি। কৃষ্ণ শব্দতেই লেগে আছে, কৃষ্ণ শব্দতেই অর্থটা লেগে আছে। কৃষ্ণ মানে আকর্ষণ, ন মানে আনন্দ প্রদান। যিনি রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা সমগ্র জীবকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি কৃষ্ণ পদবাচ্য। আনন্দ দিলে, সকলকে কৃষ্ণ দিলে কি করে দেবেন? বলছে আগে কৃষ্ণ পান, তবে তো কৃষ্ণকে দেবেন। কৃষ্ণ পার অভিনয় করে কৃষ্ণকে দেয়া যায় না। আমাদের আচার্য যখন বলছেন না, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। ওরে আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। শুদ্ধ ভক্তের হৃদয়তে কৃষ্ণ বিশ্রাম করেন, তারা কৃষ্ণ দিতে পারেন। আমার মতো রামাসামা কোন ব্যক্তি দিতে পারবে না। শুদ্ধ ভক্তকে শুদ্ধ নাম করেন। শুদ্ধ নাম বলতে হৃদয় হইতে বলে, জিহ্বার অগ্রতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। সর্বক্ষণ নৃত্য করছে জিহ্বাটা ভগবানের নামেতে, তিনি শুদ্ধ ভক্ত। শুদ্ধ নাম সংক্ষেপে বললাম, শুদ্ধ ভক্ত সঙ্গে অনেক আছে, যাচ্ছে না, সময় হয়ে যাচ্ছে, ঠান্ডাও পড়ছে। হ্যাঁ, তো যাই হোক, বলছেন যে বিশদ বিকশি পুন দেখায় নিজ রূপ গুণ। নাম করতে করতে সেই কৃষ্ণের রূপ গুণ দর্শন করতে পারে। আর চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ, চিত্তটা আর কোথাও যাবে না, ভগবান কৃষ্ণের চরণে, ভগবান কৃষ্ণের চরণ সেবায় চলে যাবে। আর জগতের লোভ আর আপনাকে আকর্ষণ করতে পারবে না। চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। কৃষ্ণ আছে, সমগ্র ব্রহ্মাণ্ডের মালিক আমার সঙ্গে আছে। সামান্য জমি নিয়ে কি করব, সামান্য মন্দির নিয়ে কি করব, কিচ্ছু করে না। আর কি বললেন? পূর্ণ বিকশিত হইয়া, পূর্ণ উপলব্ধি হবে, ব্রজে মরে যায় লইয়া বৃন্দাবন। আমার গুরুদেব যেন দর্শন করছিলেন, ওই দর্শন হবে। এরা গুরু, এরা গুরু, প্রকৃত গুরু। কোন লোভ নেই, কোন ঝগড়া ঝঞ্ঝাট নেই, কারো নিন্দা নেই। শুনেছেন ষোল গোস্বামী একে অপর নিন্দে করতে? শুনেছেন নাকি? ষোল গোস্বামীগণ একজন আর একজনকে নিন্দে শুনেছেন নাকি কোথাও? একই না, বলুন না। কিন্তু এখানে আছে যে গুরু ব্যবসাটা ভালো ব্যবসা, তো যতক্ষণ না আপনি শ্রেষ্ঠ গুরু হতে পারছেন ততক্ষণ খদ্দের বেশি পাবেন না। কারা খদ্দের? এর আশ্রয় নাই। খদ্দের জোগাড় করার জন্য এজেন্ট লাগিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকার এজেন্ট আছে, কত এজেন্ট, এজেন্সি লাগিয়ে দেওয়া হয়েছে, খদ্দেরও জোগাড় করছে। যাই হোক, এই ধরনের গুরুকরণ, এই ধরনের বিচার নিয়ে
গুরুর ব্যবসা লাভ হবে বটে, হ্যাঁ ভালো ভালো লাভ হবে, অনেক লাভ হবে, ঐশ্বর্য লাভ হবে, বৈভব হবে, কিন্তু ভগবান পাবেন কিনা জানি না। যারা ভগবানকে পেয়েছেন, গৌর কৃষ্ণদাস বাবাজি গোস্বামী ভগবানকে পেয়েছিলেন, বৈভব ছিল, বৈভব ছিল, বলো না বৈভব ছিল, বৈভব তো কি বিষয় সম্পত্তি অনেক ছিল নাকি? না ছিল। ষড়গোস্বের বৈভব ছিল, যে বৈভব আমরা দেখাতে চাইছি সেটা ছিল কি? বড় মন্দির, অনেক শিষ্য আছে, নেই। ষড়গোস্বধারী কি শুদ্ধ ভক্ত ছিলেন না নাকি? বলো, শুদ্ধ ছিলেন না? শুদ্ধ ভক্ত দেখবেন যারা যত শুদ্ধ হয়েছে। ধরুন একটা বাংলা কথা শুনেছি, জানি না সেটা কোন শাস্ত্র থেকে এসছে, কৃষ্ণ নাকি কথা বলছেন, যে করে আমার আশ তার করে সর্বনাশ, সর্বনাশ জেনেও যে করে আমার আশ আমি তার দাসের 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 দাস। এভাবে বিচার করলে দেখা যাবে এখন গুরু ব্যবসাটা এত প্রবল হয়ে গেছে, সবাই গুরু হয়, সবাই মালা দেয়, সবাই 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 চায় সুন্দর সুন্দর ভাবে, মানে কাজকর্ম ছেড়ে দিয়ে সব বাড়ি বাড়িতে গিয়ে প্রচার করে পয়সা উপায় করে। আমি দেখেছি অনেক, এখানে নয়া চকে দেখেছি অনেক লোক করছে, নয়া চকে কাজ কারবার ছেড়ে দিয়ে মালা দেয়া, গুরুগিরি করা, সে করছে। শুধু এখানে নয়, গোটা পৃথিবীতে এখন হয়ে গেছে সুন্দর গুরু ব্যবসা, ভালো ব্যবসা, উইদাউট ক্যাপিটাল। যত শিষ্য করবেন তত আমাদের কাছে আসবে লাইফ লং পেনশন। কত পর্যন্ত পেনশন? চাকরি চলে যাওয়ার পরে সরকার একটা বাঁধা পেনশন দেয় নাকি, যা মাইনে তার অর্ধেকটা করে দেয় নাকি? কিন্তু এটা তাই নয়, এটা বাড়বে, যত বয়স হবে পেনশন তত বেড়ে যায়। সুন্দর পেনশনের ব্যবস্থা আছে, যত অসুস্থ হবেন তত পেনশন বাড়বে। তো যাই হোক, এই ধরনের যেহেতু লাভজনক ব্যবসা কলিযুগে এখন সবাই করতে চায়, কম বেশি সবাই করতে চায়। যারা একটু বোঝে গুরু মানে কি, সমস্ত শিষ্যের পাপকে নিজের ঘাড়ে নিতে হবে। দেখবেন হরিভক্ত লেখা আছে, রাজ্যে চমাতমাজা দোষা, রাজ্যে যারা বাস করেন রাজ্যবাসীদের সমস্ত পাপ রাজ্যে রাজাতে বর্তায়। পত্নী পাপন সমর্থ, পত্নী যত পাপ কোথায় বর্তাবে? স্বামীর কাছে, পতির কাছে বর্তাবে। এই জন্য পত্নীকে পূজা করতে হয়, কেউ তো করে না, এখন করে। আমার তোমার ফরিদার মারেছে, আর মারলে হবে না, ভগবান ওদের ওই জন্যই করেছে, সেবা মূর্তি। ওদেরকে সম্মান দিলে আপনি সম্মান পাবেন, ওরা যদি ভালোভাবে থাকে আপনার সংসার সুখে থাকবে। ওদেরকে যদি তাতিয়ে দেন, চোখে জল ফেলান, লক্ষ্মী চলে যাবে। রাবণ সীতাকে নিয়ে এসেছিলেন, 10 লক্ষ্মী চলে গেল রাবণের ঘর থেকে। কেন? মহিলাদের অত্যাচার ভগবান সহ্য করেন না, শাস্তি দেবেই দেবে। নরকাসুর 16,100 মহিলাকে ধরে নিয়ে তার রাজ্যে রেখেছিলেন ভোগ করে বলে। অদিতির কবচ কুণ্ডল জোর করে নিয়ে চলে এসেছিলেন। তো কি হলো? ভগবান এলেন, এসে নরকাসুরকে মেরে ফেললেন। বরাহদেবের সন্তান, কিন্তু বরাহদেব ভূমিদেবীর সন্তান হচ্ছে নরকাসুর, মেরে ফেললেন।
তো মহিলার কাছে অত্যাচার করলে গন্ডগোল হয়ে যায়, অত্যাচার করবেন না। করেন নাকি কেউ? করেন নাকি? আমাদের যে কি বলে মৃত্যুঞ্জয় বলে, আমি শুনে আনন্দ পেয়েছি। কি করব, সায়কায়াকি হয়ে গেছে, আর তাকে সেবা তো করতে হবে। ভালো হয়েছে, বিচারটা ভালো নিয়েছে। আছে না? নেই? আছে না? ভালো নিয়েছে, সেবা করবেন। যা হোক, দেখুন আমাদের বর্তমান যা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে আমরা একটা সর্বক্ষণের বিচার করবো, কাউকে কাঁদাবো না। শুধু মহিলা কেন, কাউকে কাঁদাবো না, সকলকে হাসাবো। কাঁদতে হয় তো ভগবানের জন্য কাঁদবো, কাঁদলে ভগবান পাবেন। ছোট ছেলে যখন কাঁদে, মা কাজে ব্যস্ত থাকলো, তখন দৌড়ে আসে না। আমরা যদি ভগবানের জন্য কাঁদি, ভগবানও দৌড়ে আসবে। নাম করতে করতে কাঁদুন না, ভগবান পেয়ে যাবেন। আর ভগবান পেলেই জীবনটা আনন্দময় হবে, কলমশূন্য হবে, অজ্ঞতার অন্ধকার চলে যাবে, জেগে উঠবে সম্পূর্ণ একটা ভক্তির প্রকাশ। ভক্তির প্রকাশে ভগবান দর্শন হবে, ভগবানকে দর্শন লাভ হবে, জীবন সার্থক হবে, শান্তিময় হবে, সুখময় হবে। কি চান? জীবনটা শান্তি চান তো নাকি? জীবনের শান্তি যখন চান, আর আমাদের গুরুবর্গ যখন পরস্পরের নিন্দে করেননি, আমাদের সমস্ত গুরু পরম্পরা নিয়ে একটা বড় ছবি করা হয়েছে। ওপরে আছে পঞ্চতত্ত্ব, সে পঞ্চতত্ত্বের অদ্বৈত দাড়ি নেই, আছে দাড়ি আছে অদ্বৈত আছে। ছবিটা ভুল না খারাপ? ভুল না ঠিক? বলো কেন? কেন ঠিক? সব জায়গায় অদ্বৈত দাড়ি আছে দেখছেন, কেন এটা ঠিক বলছেন? কেন? অদ্বৈতাচার্য বিষ্ণু তত্ত্ব। প্রণাম মন্ত্র কি? মহাবিষ্ণুর জগৎ কর্তা ময়োজ সৃজ্যতদম তস্যাবতারম এবয়মদ্বৈত আচার্য ঈশ্বরম আদ্বৈতং হরিণাদ্বৈতং আচার্য ভক্তি সংসনান ভক্তাবতারম ঈশনং তমদ্বৈত আচার্য আশ্রয়ে। প্রণাম মন্ত্র বলছে বিষ্ণু, মহাবিষ্ণু জগৎকর্তা। আর দাগিদের দাড়ি লাগিয়েছেন। দেখেছে শিবের দাড়ি কমাছে নাকি? শিব অদ্বৈতাচার্য ছিলেন মহাবিষ্ণু আর শিবের মিলিত অবতার। শিব হচ্ছে তমগুণ মূর্তি, ভগবান তমগুণ মূর্তি, আর মহাবিষ্ণু হচ্ছে সত্যগুণ মূর্তি। বিষ্ণু শিবের মিলিত অবতার হচ্ছেন কে না? মহাবিষ্ণু মানে হচ্ছে অদ্বৈতাচার্য। তার দাড়ি হওয়া উচিত না? বলো, তার দাড়ি হওয়া উচিত কি না? আমাদের প্রভুপাদ পাগল ছিল কি? শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে পাগল ভাবেন নাকি? তিনি যতগুলো মূর্তি প্রকাশ করেছেন পঞ্চতত্ত্বের, কোন মূর্তিতে তিনি দাড়ি আর রাখেননি, বুড়ো হননি। কেন? মহাবিষ্ণু সর্বক্ষণ নিত্য নব নবায়মান। এই জন্য দেখবেন এই মূর্তিটা করা হয়েছে ঠিক প্রভুপাদের পদাঙ্ক অনুসরণে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের পদাঙ্ক করা। তারপরে নিচে আছে আমাদের আছে কি ষড়গোস্বামী, তার নিচে আছে আমাদের আচার্যগণ মানে ভক্তিনাথ ঠাকুর, তারপরে আছে গৌরক্ষে দাদাবাজি গোস্বামী, জগন্নাথ দাদাবাজি গোস্বামী, তারপরে আমাদের সমস্ত আচার্য যারা প্রভুপাদের শিষ্য, প্রভুপাদ আর শিষ্যদের নিয়ে আছে। এক ছবিতে এক ঢিলিতে অনেকগুলো পাখি একসঙ্গে এক জায়গায় সবাইকে পূজা করতে পারবে। সেটা ভালো না খারাপ? বলো, সেটা ভালো না খারাপ? হ্যাঁ,
তো যাই হোক, এরকম ছবি এখানে আছে। আমাদেরকে আমাদের গোবিন্দমানে বলেছে, এটা যদি বলেন সকলকে বলে দেন তাহলে ভালো হয়। এর দাম কিন্তু 50 টাকা, আর 50 টাকা সবাইকে পেয়ে যাবেন একসঙ্গে। হ্যাঁ, আর বাড়িতে নিয়ে গিয়ে আমার অনুরোধ, আপনারা সকলে একটা সুন্দর ফ্রেম কাঁচ দিয়ে বাঁধাবেন, কাঁচ লাগিয়ে বাঁধাবেন, যাতে হাত না দিলে নোংরা না হয়ে যায়। রাখবেন, এটা পাওয়া যাবে না। আর একটা কথা হচ্ছে, আমরা অন্যান্য বৎসরের ন্যায় এবছরও নবদ্বীপ ধাম পরিক্রমার আয়োজন করেছি। নবদ্বীপ ধামে গেলে আমরা যাই হোক লোককে থাকতে দিই। থাকাটা হয়তো অন্যান্য জায়গার মতো পরিপাটি ঘর টর নেই, থাকার জায়গার জন্য যেখানে আবারও বুঝে যান। আর যদি আগে থেকে যদি বলে থাকেন তাহলে আগে থেকে ঘর রেখে দেওয়া হয়। একটা ঘরে হয়তো 2জন কি 3জন থাকার জায়গা 7-8 জন থাকতে হয়। এইভাবে থাকি আমরা নাকি। তো যাই হোক, আমরা কাউকে তাড়িয়ে দেব না, গেলে ব্যবস্থা করব। তো আগামী আমাদের পরিক্রমা শুরু হবে আগামী 23শে ফেব্রুয়ারি। ফাল্গুন মাসে কত ফাল্গুন? হ্যাঁ, আগামী 10ই ফাল্গুন 23শে ফেব্রুয়ারি সোমবার পরিক্রমা শুরু হবে, আর শেষ হবে পরিক্রমা বিশ্রাম হবে আগামী 19শে ফাল্গুন 4ঠা মার্চ বুধবার। এর মাঝখানে আমরা একটু একচক্রে যাব। একচক্রে যাব 1 মার্চ। শ্রীপাদ গোবিন্দমানের সঙ্গে যোগাযোগ করুন, লোকে আছে। হ্যাঁ, যারা ইচ্ছুক তারা নিত্যানন্দ জন্মস্থান একচক্র ধাম আসার পথে জাজিগ্রাম হলে আসতে, যদি তাড়াতাড়ি যান জাজিগ্রাম হয়ে, মানে যেখানে সিংহাচার্যের বাসভবন ছিল সেটাও দর্শন হবে। বাস যোগ্য, হেঁটে হেঁটে যাওয়া যাবে না, বাসে খরচাটা দিলেই হবে। এ ব্যাপারে আমাদের সামনে আছে ভক্তি স্বরূপ ভক্তি প্রমোদ গোবিন্দমানে আছেন, তার সঙ্গে যোগাযোগ করবেন, তিনি সব বলে দেবেন। এখন থেকে নাম লিখে রাখলে থাকার জায়গাও ভালো করে পাবেন। আর হঠাৎ যদি 150-60 জন চলে যান তাহলে তো জায়গা একটু কষ্টই হয়, কষ্ট করে থাকতে হবে। তো সকলকে আমি নিমন্ত্রণ করছি এই 10 দিন ব্যাপী যে মহোৎসব নবদ্বীপ ধাম পরিক্রমা এবং গৌর জন্মোৎসব, এই 10 দিন আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত আমার পক্ষ থেকে, গোপীনাথ গৌরী মঠের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সকলে আসবেন, যারা যেতে চান তারা এই পত্রটা সংগ্রহ করে নিন।